তো আমার সামনে যাই হেঁটে হেঁটে যাই যাচ্ছি চাকরির ভাইবা নেওয়ার জন্য কিন্তু ভাইবা আর কি নেবো চাকরি দেওয়ার কথা আগে একজন 10 লাখ টাকা লিখেছি শুনছি আজকে বলে মেলাগুলো লোক চাকরির ভাইবা দেওয়া আসবে জিজ্ঞেস করে হোক মেলাগুলো কি বাদ দেওয়া লাগবে ইটকে চাকরির ইন্টারভিউ আমার মামি নিচ্ছে তাহলে তো এবার নিশ্চিত আমার চাকরি হবেই। আমি তো আগে জানিছিল না মামি এটি চাকরির ইন্টারভিউ নিবি যাই মামির সাথে গল্প সল্প করে আসি। আসসালামু আলাইকুম মামি কেমন আছেন? আপনি এটি চাকরির ইন্টারভিউ নিচ্ছেন আমি তো আগে জানিছিল না। মান সম্মান আর কিছু থাকলো না ভাগ্নে চাকরির ইন্টারভিউ দেওয়ার এসে আমাকে মামি করে করছে। ওয়ালাইকুম আসসালাম। শোনো আর মামি করে ডাকবা না, এটা বাড়ি লয় এটা অফিস। ওটি দেরে আসো কৃষক এসে বসে পাও না ফস করে এসে বসো। মামি অনেকদিন হলো চাকরির ভাইবা দিচ্ছি বুঝছেন কিন্তু চাকরি হচ্ছে না। আপনার বেটা আমার দেখে দেখে লেগে পাস করছে ওর চাকরি হয়ে গেছে 1 বছর আগে আজ পর্যন্ত আমি চাকরি খুঁজে পেলাম না। আজকের ইন্টারভিউ যে আপনি নেবেন সেটা তো আমি জানিছিল না। আপনাকে দেখে মনত বল পানো যাক এবার তাহলে চাকরিটা হয়ে যাবি। তোমার চাকরি দেওয়ার ক্ষমতা আমার নাই, তোমার যদি মেধা থাকে তাহলে তুমি এমনি চাকরি পাবা। চাকরি দেওয়ার কথা কই আগে 10 লাখ টাকা খেয়ে বসে আছি ভাগ্নে কি এখন ফেসালি পাকায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে প্রশ্ন শুরু করেন আমি সব ধরনের প্রস্তুতি নিয়ে যাচ্ছি। তাহলে তুমি কও তো তাজমহল কেন বানাসলো? এটা তো খুবই সোজা প্রশ্ন। তাজমহল বানাসলো সম্রাট শাহজাহান। কিসের সম্রাট শাহজাহান? কোন সম্রাট শাহজাহান? তোমার তো দেখি বুদ্ধি শুদ্ধি কিছুই নাই, তাজমহল তৈরি করছে রাজমিস্ত্রিরা। বুঝেছি মামি আমার চাকরি দিবার লাই সেই জন্য উল্টো পাল্টা প্রশ্ন করছে আমিও না ফাজলামি করি। ওকে বুদুর বুদুর করেছে কৃষক দুই একটা প্রশ্নের উত্তর ভুল হতেই পারে, তুমি যে ভালো ছাত্র সেটা আমি জানি। দেখি এবার তাহলে কও রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কি? রঙিন টিভির যদি একটা গাজর দেখান হয় তাহলে সেটা গাজরই, আর যদি সাদা কালো টিভিতে একটা গাজর দেখান হয় সেটা দেখতে মূলের মতো লাগে। রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। তাহলে তুমি কও তো গরমও লয় ঠান্ডাও লয় কিন্তু আমরা ফুদে খাই, কি সেই জিনিস? এটা তো আরো সোজা, গরমও লয় ঠান্ডাও লয় কিন্তু আমরা ফুদিয়ে খাই, সেটা হচ্ছে বাদাম। আর কয়েকটা প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকঠাক মতো দিতে পারো তাহলেই তোমার চাকরি হবে। তাহলে এবার কও একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে গার্লফ্রেন্ড। তুমি দেখছি আমার মাথা পাগলা করে ছেড়ে দিবা, আমি জানি এটার উত্তর হবে নদী, তুমি কত গার্লফ্রেন্ড কেমনে গার্লফ্রেন্ড হবে আমাকে বুঝে দাও তো। কেমনে হবে সেটা শুনতে চাচ্ছেন? এখনকার বেটি গুলো মেলাটি ঘুরে প্রেম করে আর এক এক বয়ফ্রেন্ডের কাছে এক এক নাম হয়ে পরিচয় দেয়। এই কারণে গার্লফ্রেন্ড একই জিনিস হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এতক্ষণ যে প্রশ্ন করলো সেটা আমার আসল প্রশ্ন নয়, এখন যে প্রশ্ন করবো সেটাই আমার আসল প্রশ্ন। কও একটা পরিবারে বাপ মা আছে তাই করে আমার 7টা বেটা আছে আর 7টা বেটার একটা করে বোন আছে, তাহলে পরিবারের সদস্য সংখ্যা কত? মামি আমাকে চাকরি না দেওয়ার জন্য কত চেষ্টা করিচ্ছে এই প্রশ্নের উত্তর তো আমি জানি, দেখি কই যা হয় হবিনি। সেই পরিবারের সদস্য সংখ্যা হবে হলো 10 জন। 10 জন কেমনে হবে সেটা তাহলে বুঝে দাও। মনে করেন 7 ভাইরে একটা করে বোন আছে, মানে একটা বোন আর 7 ভাই 8 জন, মা আর বাপ মিলে হলো 10 জন। আজ দিলে তোমার মাথাটা ঘুরে 7 ভাই যদি একটা করে বোন হয় তাহলে হয় 7 7 14 জন আর বাপ মা 2 জন, এই মিলে 16 জন, তাহলে 10 জন কেমনে হয়? যাই হোক তুমি বেশিরভাগ প্রশ্নের উত্তরই ভুলভাল দিছো, তোমার শেষবারের মতো আরেকটা প্রশ্ন করি। না না আর প্রশ্ন করা লাগবে না, আপনি আমার চাকরি দিবেন না সেটা বুঝবেই পাচ্ছি, মুখের উপর সেটা কভার পাচ্ছেন না দেখে উল্টো পাল্টা প্রশ্ন করছেন খালি। আপনি তো আগে থেকে জানিছিলেন আমার বাপ কোনোদিনও টাকা দিয়ে চাকরি দিয়ে দিবেন না আমার। শোনেন মামি চাকরির ভাইভাত মানুষের মেধা যাচাই করার জন্য কোনোদিন এগুলো আজগুবি প্রশ্ন করে না। আর মামি আপনি হয়তো আমার প্রতিদানের কথা ভুলে গেছেন, আপনার বেটা কিন্তু আমার দেখে দেখে লেগে পাস করছিল। আপনার বেটা তো পড়ালেখা কিছুই পাচ্ছিল না, অপেরাফিট পর্যন্ত আমি পড়াছি, বিনিময়ে কোনোদিন কিছুই চাইনি। এই সেরা এসে করো তো চাকরি বলা ছিল বলা তোমার ইন্টারভিউ শেষ, তুমি এখন আসতে পারো। কোন সমস্যা কি এমনি করেছে 56 রাখে